হজরত আউস ইবনে সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে মুসলমান জুমার দিনে উত্তম রূপে গোসল করে অতি প্রত্যুষে মসজিদে হেঁটে যায়, সওয়ারিতে আহরণ করে না, ইমামের কাছাকাছি গিয়ে বসে এবং মনোযোগ সহকারে খুতবা শোনে, খুতবার সময় কোনো কথা না বলে, তবে সে জুমার জন্য যত কদম হেঁটে আসে তার প্রতিটি কদমের জন্য সে 1 বছর রোজা রাখার সোয়াব এবং 1 বছর রাতে ইবাদত করার সোয়াব পাবে। জুমা প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন। ইবনে মাজাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহর কাছে জুমার দিনটি ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিনের মতো শ্রেষ্ঠ দিন। এ দিনটি আল্লাহর কাছে অতি মর্যাদাপূর্ণ। ইবনে মাজাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, হে মুসলমানগণ, জুমার দিনকে আল্লাহ তাআলা তোমাদের জন্য সাপ্তাহিক ঈদের দিন হিসেবে নির্ধারণ করেছেন। তোমরা এদিন মিসওয়াক করো, গোসল করো ও সুগন্ধি লাগাও।